এমডি মাহমুদুল হক প্রতিদিন মেসেজ করেন আমি নাকি জবাব দিচ্ছি না। আজকে জবাব দিলাম মাহমুদুল ভাই। আশা করি ভালো আছেন। আজকে দুপুরে একটা লাইভে আমার এক ভাই দোয়া চেয়েছেন কুয়েতের। তিনি সম্প্রতি আজকেই বোধহয় বিয়ে করতে যাচ্ছেন। টেলিফোনে বোধহয় বিয়ে করবেন। আমি ভাইয়ের নামটা ভুলে গেছি। আপনি যদি আমার লাইভ দেখেন আবার কমেন্ট করবেন। আমি আপনার নামটা ভুলে গেছি। আপনার জন্য শুভকামনা। বিয়ে তো ভালো কাজ। অবশ্যই আপনার নতুন জীবনের জন্য স্বাগত জানাই। পৃথিবীর যে প্রান্তে আমাদের বাংলাদেশী ভাইয়েরা আছেন, বিশেষ করে রেমিটেন্স যোদ্ধারা, তাদের জন্য আসলে আমাদের হৃদয় কাঁদে। এই দেশটাকে তারা বাঁচিয়ে রেখেছে অর্থনৈতিকভাবে। দর্শক, আজকে যে বিষয়গুলো আলোচনা করতে চাই তার প্রথম শিরোনামটি হলো, যেকোনো সময় ইরান ইউক্রেনকে খাবলে ধরবে। এবার ইউক্রেনের উপর আসতেছে ইরানের বড় অ্যাটাক। ইউক্রেন বোঝে না কার সাথে লড়তে গেছে। ওর আব্বা ডোনাল্ড ট্রাম্পকে সাইজ করে ভাঁজ করে ফেলছে ইরান। ইরানকে হালকা করে নেওয়ার কোনো সুযোগ নাই। ২ নম্বর, ইরাক থেকে সৌদি আরবকে টার্গেট করে ব্যাপক অ্যাটাক। জিজানের আরামকো তেল কেন্দ্রে, তেল কূপে যেটাকে আমরা বলি, ম্যাসিভ আকারে অ্যাটাক করেছে। সৌদি আরবের নাক দিয়ে কান দিয়ে এখন ধোঁয়া বেরোচ্ছে। কেন আমরা ভুলে হুতিকে আঘাত করতে গেলাম ভায়া? এটা এখন মোহাম্মদ বিন সালমান ভাবছে। পাশাপাশি আহ ডোনাল্ড ট্রাম্প আবারও ঘোষণা দিয়েছেন যে ইরানের সাথে আমাদের আলোচনা ভালো চলছে। আশা করি ভালো কিছু আসবে। আবার তিনি ট্রাম্প আবার পুতিনকে জিজ্ঞাসা করতে যাচ্ছেন যে, "আপনারা কি চুপি, চুপি ইরানকে সাহায্য করছেন? ইরান আমাদের এত বড় ধোলাই দিচ্ছে কি করে? এই পুচকে বাহিনী, ওদের সাথে আমরা পারছি না। এটা কি করে সম্ভব?" পাশাপাশি ট্রাম্প আবার এরদোয়ানের প্রশংসাও করেছেন। কোন কারণে আসলে এরদোয়ানের প্রশংসা করেছেন সেটা একটু জানবো আজকের লাইভে। আসেন কয়েকটা গুরুত্বপূর্ণ খবর দিয়ে আলোচনায় যাব। প্রথম যেটা হলো, ট্রাম্প বলছেন যে যুক্তরাষ্ট্র তেহরানের সঙ্গে আলোচনা করছে এবং ভালো কিছু আশা করা যাচ্ছে বা ভালো কিছু খবর আসবে। এটা কে বলছে? ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা প্রসঙ্গে এই কথাটি বলেছেন। তারা যে দেখা করতে চাইছে তার একমাত্র কারণ হলো আমরা তাদের উপর খুব কঠোর আঘাত হানছি। এটা কে বলছে? ডোনাল্ড ট্রাম্প। মানে মশকরা করতেছে জাতির সাথে, পৃথিবীর সাথে, স্বয়ং আমেরিকার জাতির সাথে। গত দুদিনের খবরগুলো কি? পৃথিবীর সব গণমাধ্যম, একমাত্র আমি বলছি, আরেকজন বলছে না। আমেরিকার গণমাধ্যম, মধ্যপ্রাচ্যের গণমাধ্যম, ইউরোপের গণমাধ্যম কি বলছে? আমেরিকার অস্ত্র ফুরিয়ে গেছে। যুদ্ধ বিমান মোটামুটি সব সাফা করে ফেলছে ইরান মিসাইল ড্রোন দিয়ে। প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। প্রায় ৬ থেকে ৭০০ সেনা গুরুতর আহত ইরানের হামলায়। আর ইরান বলছে ২০০-র অধিক তারা মেরেই ফেলছে। আরো হিসাব আসবে। ইরান বলছে যে এটা আমাদের কাছে কনফার্ম তথ্য এবং আরো যে তথ্য, সেই তথ্যের আলোকে সংখ্যাটা আরো দ্বিগুণ হতে পারে, ইরান বলছে। এবং ইরান তো পুরো পরিসংখ্যান দিয়ে দিচ্ছে যে ১২ দিনের যুদ্ধে, লেটেস্ট ১২ দিনের যুদ্ধে কি পরিমাণ মার্কিন ক্ষয়ক্ষতি করেছে। এটা তো আর নতুন করে বলবো না, আপনারা জেনে গেছেন ইতিমধ্যে। তো সেই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প বলছে যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা প্রসঙ্গে তিনি বলছেন তারা যে দেখা করতে চাইছে তার একমাত্র কারণ হলো আমরা তাদের উপর কঠোর আঘাত হেনেছি। মানে ইরান নাকি তাদের সাথে দেখা করতে চাইছে কারণ আমেরিকা কঠোর আঘাত হেনেছে ইরানের উপর। ওরে বাপরে বাপ! এবং তিনি আবারও যুক্তরাষ্ট্রের অস্ত্রের ঘাটতির কথা অস্বীকার করেছেন। ইরান বলছে ইসরায়েলের প্রভাবে শুরু হওয়া ৫ মাসের যুদ্ধের পর যুক্তরাষ্ট্র আটকে পড়েছে ও হিমশিম খাচ্ছে এবং এক অনিবার্য মূল্য দিতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে, যারা এই চোরাবালিতে আটকে গেছে। এটা আবার ইরান জবাব দিচ্ছে। পাশাপাশি ইরান বলছে, "আমরা আমেরিকা বা ট্রাম্পের সাথে কোনো যোগাযোগ করিনি। বরং আমেরিকা, কাতার এবং পাকিস্তানের মাধ্যমে বারবারই আমাদের কাছে আসছে। তারা একটা খণ্ডকালীন যুদ্ধবিরতি চায়। ইরান রাজি হয়নি এখন পর্যন্ত।" ইরান বলছে যে ইরান আমেরিকাকে জবাব দিয়ে কথাটা বলছে। বলছে যে আমরা ট্রাম্পকে বিশ্বাস করি না। কারণ এই সাম্প্রতিক যুদ্ধে তারা ৩ বার সকল ওয়াদা ভঙ্গ করেছে। তারা একটা বিশ্বাসঘাতক। এখন প্রকাশ্যে এইভাবে বলছে যে আমাদের সাথে করা ওয়াদা তারা ৩ বার ভঙ্গ করেছে। তো তাদের সাথে আমরা আর কোনোভাবে চুক্তি করতে চাই না, আলোচনা করতে চাই না। তারপরও দুটো রাষ্ট্র আমাদেরকে খুব রিকোয়েস্ট করছে, কাতার এবং পাকিস্তান। তো এরই মধ্যে ইরান বলছে যে এরই মধ্যে তারা হামলা বন্ধ করে দিয়েছে। মানে আমেরিকা আমাদের কাছে দুটো দেশের মাধ্যমে আবেদন করে হামলা বন্ধ রেখেছে বলে আমরা প্রতিঘাত বন্ধ রেখেছি। মানে হামলার এগেইনস্ট এ যে পাল্টা হামলা, ওটা আমরা করছি না। কিন্তু
হরমুজ দিয়ে কোনো জাহাজ ঢুকতে দিচ্ছে না, যেটা ঢুকতেছে সেটা মাইন বিস্ফোরণে অথবা মিসাইল অ্যাটাকে ধ্বংস হচ্ছে। তো এরই মধ্যে মানে স্পষ্ট করে বলে দিয়েছে এবং পাশাপাশি তারা বলছে যে যদি আমেরিকা আবারও ইরানে কোনো অ্যাডভেঞ্চার করে, আক্রমণ চালায়, তাহলে ইরান আগের মতো জবাব দিবে অথবা আগের চেয়ে ভয়াবহ জবাব দেবে। এটি হলো স্পষ্ট বার্তা। আসেন, তো ট্রাম্প আবার নতুন করে কি বলছেন, আমরা ট্রাম্পের একটু বক্তব্যটা আবার শুনি। আমাদের ট্রাম্প কাকু কি বলছেন? তিনি বলছেন মানে ইরান যদি আলোচনায় কোনো রকম তাল বাহানা করে, এই উদ্দেশ্য করে বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন ওয়াশিংটন তেহরানের সঙ্গে গভীর আলোচনা চালিয়ে যাচ্ছে। ওহো, কি গোপনে গোপনে না প্রকাশ্যে, তবে আলোচনা থমকে গেলে সামরিক অভিযান পুনরায় শুরু করার প্রস্তুতি নিচ্ছে। যদি আলোচনা বন্ধ হয়ে যায় তাহলে আমেরিকা আবারও অ্যাটাক শুরু করবে। যদি এগুলো সফল না হয়, মানে এই আলোচনা সফল না হয়, আমরা আবার কঠোর সামরিক ব্যবস্থা নেব। ইসরায়েলি সম্প্রচারকারী চ্যানেল 12কে এই তথ্যগুলো বা এই কথাগুলো বলেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জোর দিয়ে বলেন যে কূটনৈতিক সুযোগ খুবই সীমিত এবং উল্লেখ করেন যে এই প্রক্রিয়াটি দ্রুত এগিয়ে নিয়ে যেতে হবে, নতুবা একেবারে নয়। যদি দ্রুত ইরান আমাদের সাথে আলোচনাটাকে চালিয়ে যায় তো গুড, আর যদি না চালায় একেবারেই আমরা বন্ধ করে দিব আলোচনা। মানে এটা হলো জাতিকে বিভ্রান্ত করার জন্য, নিজেকে শক্তিশালী দেখানোর জন্য কিছু তথ্য আর কি। তিনি জোর দিয়ে বলেন যে তার মতে ইরান একটি চুক্তিতে আসতে চায়। মার্কিন প্রেসিডেন্ট ব্যাখ্যা করেছেন যে আঞ্চলিক মধ্যস্থতাকারীদের অনুরোধের পর তিনি শুক্রবার হামলা স্থগিত করেছেন। ট্রাম্প দাবি করেন ইরানের সঙ্গে সংশ্লিষ্ট সকলেই আমাকে অনুরোধ করেছেন গুলি চালাবেন না এবং জোর দিয়ে বলছেন যে এই অনুরোধ মঞ্জুর করার কোনো লাভ বা ক্ষতি হয়নি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে নির্ধারিত বৈঠকের আগে ট্রাম্প এই মন্তব্যগুলো করেন। হুমকি এবং তেহরানের পারমাণবিক কর্মসূচির কথা উল্লেখ করে ফেব্রুয়ারির শেষে দেশ দুটি ইরানের উপর হামলা চালায়। তো ট্রাম্পের এই কথাটা হলো আমেরিকার জাতিকে একটু আশ্বস্ত করা যে না, আমাদের কাছে ওরা আসছে, কিন্তু মূল তথ্য পৃথিবীর সব গণমাধ্যম প্রচার করে দিয়েছে। এদিকে সেন্টকম, মার্কিন যুক্তরাষ্ট্রের যে সেন্ট্রাল কমান্ড, তারা বলছে যে মার্কিন বাহিনী 17টি বাণিজ্যিক জাহাজকে অন্য পথে পাঠিয়েছে এবং 2টি জাহাজকে আরোহণ করেছে। অর্থাৎ তারা দাবি করছে ইরানের পথ এড়িয়ে 17টি বাণিজ্যিক জাহাজকে তারা অন্য পথ দিয়ে পাঠিয়েছে এবং 2টো জাহাজকে আবার ফিরিয়ে এনেছে। এই যে বক্তব্যগুলো আসছে, এর উত্তর আবার ইরান বলছে যে সেন্টকমের এই দাবিগুলো পুরোপুরি ভুয়া, এরা সঠিক তথ্য দিচ্ছে না। আসেন এবার আরো কয়েকটা গুরুত্বপূর্ণ খবরে আসে। ইসরায়েলের গুরুত্বপূর্ণ একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন লেগে গেছে। এই আগুনটি কোনো অপারেশনাল নাকি দুর্ঘটনা সেটা এখনো কেউ স্পষ্ট করতে পারেনি। তবে আগুনের প্রকারভেদ বা আগুনের ধরন দেখে মনে হচ্ছে যে এখানে কোনো স্যাবোটাজ থাকতে পারে। কে করতে পারে? ইসরায়েলের ভেতরে যদি কোনো অপারেশন হয় সেটা তো ইরানকেই টার্গেট করা হবে। বাট এখন পর্যন্ত কোনো দেশকে তারা দায়ী করেনি। তবে এটার ব্যাপক ক্ষয়ক্ষতির খবর আসছে ইসরায়েলের জন্য। এটি একটা বড় ধাক্কা। আসেন, ইরাক থেকে সৌদি আরবের ভেতরে এক ঝাঁক মিসাইল ড্রোন গিয়ে সৌদির জিজানে তাদের যে আরামকো তেলকূপটি আছে সেখানে হামলা করেছে। এটি হলো দ্বিতীয় ধাপে এসে। পাশাপাশি হুতিরা তো আছেই, অব্যাহত তাদের প্রস্তুতি আছে। ইরানের বা ইরান সমর্থিত মিলিশিয়ারা বলছে যে সৌদি আরব যদি এই পাতা ফাঁদ থেকে উঠে না আসে এবং গোপনে ইসরায়েলের সাথে কোনো আলোচনা বন্ধ না করে, পাশাপাশি হুতিদের সাথে এই বৈরিতা বন্ধ না করে, তাহলে সৌদি আরবকে এর চেয়ে বড় মাসুল দিতে হবে। এবং সৌদি আরব যে বিষয়টি বুঝতে পারছে না সেটি হলো তারা একটা বড় রকম ট্র্যাপে পা দিয়েছে ওই দেশগুলোর, অর্থাৎ আমেরিকা ইসরায়েলের। তারা নিজেদের বন্ধুকে মানে মুসলিম দেশগুলোকে অবিশ্বাস করে বিশ্বাসঘাতকদের বন্ধু বানাচ্ছে। এই বক্তব্যটি আমার খুব ভালো লাগছে। হুতিদের পক্ষ থেকে বলা হয়েছে, তারা বলছে সৌদি আরব যদি ফার্দার ইয়েমেন বা হুতিদের টার্গেট করে কোনো অ্যাটাক চালায় তাহলে সৌদি আরবের যতগুলো তেল ক্ষেত্র আছে সব হুতিদের বৈধ টার্গেট হবে। এবং বলতে পারি যে সৌদি আরবের এই তেল ক্ষেত্রগুলোতে আক্রমণে বিশ্ববাজারে তেলের সংকট সৃষ্টি হয়েছে, তেলের দাম বাড়বে এবং সৌদি আরব বিশাল অঙ্কের ক্ষতির মুখে পড়বে। মোহাম্মদ বিন সালমানের উচিত হবে খুব কৌশলী হওয়া। এতদিন তিনি খুব নীরব থেকে
সব পর্যবেক্ষণ করেছেন এবং গোপনে ইরানের সাথে সমঝোতাও করেছিলেন। কিছু শর্তে মানে আসার পরিকল্পনাও করছিলেন পাকিস্তানের মধ্যস্থতায়। হঠাৎ করে আমেরিকা ইসরায়েলের ট্র্যাপে পা দিয়ে ইয়েমেনের উপর হামলা করে মানে মৌচাকে ঢিল মেরে বড় রকম ভুল করে ফেলেছে। দর্শক, আসেন কয়েকটা গুরুত্বপূর্ণ এবার মূল যে শিরোনামের খবরটিতে আসি। ইরানের একটি অস্ত্র বোঝাই জাহাজে, যে জাহাজটি ইরান থেকে রাশিয়া যাচ্ছিল। রাশিয়ার যুদ্ধের জন্য শাহেদ ড্রোন ট্রোন ভরপুর ইরান একটা জাহাজ ভর্তি করে অস্ত্র রাশিয়ার উদ্দেশ্যে পাঠাচ্ছিল। ওটাতে হামলা করেছিল ইউক্রেন। এতে করে ইরানের একজন ক্রু এবং বেশ কজন আহত, একজন মারা গেছে। তো এর পরপরই ইরান তাদের অ্যাম্বাসেডরকে ডেকে আনছে ইউক্রেনের। ডেকে আচ্ছা রকম শাসিয়ে বলছে, তোমার দেশকে রেডি হতে বলো।